ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8:30 বাজে। তো উঠলাম, অনেকক্ষণ আগে উঠেছি আর দেখতে পাচ্ছি একটু আগে ফ্রেশ হয়েছি, মুখ টুক ধুলাম, যার জন্য মুখটা একটু ফোলা ফোলা ভাব। সকালবেলাতে যেটা হয় আর কি, একটু ফোলা ফোলা ভাব থাকে। রাতের দিকে বেশ ঠান্ডা, কিন্তু আবার একটু একটু গরমও করছে মাঝে মধ্যে, জানো তো। তো এখন সকালে চলে এসেছি রান্নাঘরে, এখন চাটা বানাচ্ছি। মাও উঠে গেছে অনেকক্ষণ আগেই, মা সকাল সকালে একটু ওঠে, তবে আজকে কিন্তু এখনো রোদ ওঠেনি। যাই হোক, বেলার দিকে হয়তো উঠবে। তো আজকে তো জানো আমাদের সবার খুব একটা খুশির একটা ভালো একটা দিন। আজকের দিনটাও অনেক শুভ, এমনিতে তো সোমবার এমনিতেই ভালো, তো তাতে আবার আজকে অযোধ্যা রাম মন্দির প্রতিষ্ঠা। আমরা সবাই রামেরকে খুবই ভালোবাসি। তো চলো আজকের দিনটা আশা করছি সবার ভালো যাবে, আর সবার জীবনে অনেক সুখ সমৃদ্ধি আসুক, ভালোবাসায় ভরে উঠুক হনুমানজির কৃপায়, আর রামজির আশীর্বাদ ভালোবাসা আমাদের সবার উপরেই থাকুক। তো এই বলেই আজকের দিনটা আমি এখন থেকে শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। চাটা সব বানিয়ে নিয়েছি, চা একটু বানালাম, এখানটায় দুধ আছে, মা দুধটা গরম করলো, দুধ দিয়ে চা করলাম। আজকে চা খেতাম না, কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে, তো সেই কারণে যাই হোক চাটা করলো। আর এখানে মা এখন দাঁড়িয়ে আছে। মা গুড মর্নিং বলো। গুড মর্নিং। জিজ্ঞেস করো কেমন আছো সবাই। সবাই ভালো আছো? আজকের দিনটাও ভালো, সবার যেন ঠাকুর মঙ্গল করে। আজ আমাদের একটা রামের ভালো শুভ দিন। হ্যাঁ, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুখে থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। তো ঠিক আছে, চলো তাহলে এখন চাটা এখন খেয়ে নিই। চাটা নিয়ে যাই ঘরের ভিতরে, চাটা খাবো। আর গ্লাসে আমি কিন্তু চা খাই না, ঠিক আছে, তো যার কারণে চাটা খুব অল্প খাওয়াই ভালো। কিন্তু এই যে এতটা পরিমাণ নিয়েছি, তো চলো তাহলে এখন চাটা খাওয়া যাক। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, ঠিক তারপরে ব্রাশ টাশ করার পর এই একটা টাইম মোটামুটি একটু বসে থাকা যায়, নিজের সাথে একটু টাইম স্পেন্ড করা যায়। তো এরপরে যে কাজে লাগবো, তো সারাটা দিন মোটামুটি একটা দুটো করে কাজ কিন্তু চলতেই থাকবে। সে বাড়িতে দুটো লোকই থাকুক কি তিনটে লোকই থাকুক, কাজের কিন্তু শেষ নেই বন্ধুরা। সকাল থেকে শুরু করে মেয়েদের জীবনে কিন্তু কাজ ছাড়া জীবন কিন্তু চলে না। সে তুমি যাই করো, যত বড়লোক বাড়ি হয়, যদিও আমরা অত বড়লোক বাড়িতে নই, একেবারেই মধ্যবিত্ত পরিবার, তো বেশ ভালোই লাগে, কাজকর্মের মধ্যে দিয়ে দিনটা পেরিয়ে যায়। বাজে সকাল 11টা বেজে গেছে, আর এদিকে দেখো রান্নার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি। আজকে ভাত করা যাবে না, আজকে খিচুড়ি করাবো, তার জন্য জলটা এখন বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে তো এর মধ্যে চাল ডাল যা দেওয়ার তখন দেওয়া হবে। আর এদিকে খিচুড়ির সাথে তো বেশ ভালো লাগে, নিরামিষ টক হবে। তো এখানে আছে গাজর, গাজর আছে শীতকালের যে লাল মুলি হয় সেই লাল মূলো, তার সাথে আছে আলু। তো এইটা দিয়ে বেশ ভাজা ভাজা করে আলু টমেটো দিয়ে, মানে মোটামুটি টমেটো দিয়ে টক হবে। আমি তেঁতুলের টক খুব একটা খেতে পারি না, মানে মেয়েরা কিন্তু টক খেতে বেশ ভালোই বাসে, কিন্তু আমার খুব মানে টকটা আমার ঠিকঠাক পছন্দ হয় না, তো যার জন্য আমি এখানে টমেটো টকই বানাবো। তো চলো তাহলে রান্নাটা এখন বসিয়ে দিই। আজকে হচ্ছে সোমবার, তো সোমবার বারটা তো এমনিতেই খুব শুভ। সোমবার আমাদের মহাদেব শিবজির কিন্তু একটা শুভ বার বা খুব পছন্দের একটা বার হিসাবেই ধরা যায়। তার উপরে আজকের দিনটাও কিন্তু অনেক শুভ ছিল, কারণ আজকে ভগবান শ্রীরামের মন্দির প্রতিষ্ঠা। তো যাই হোক, এদিকে সকাল সকাল উঠে ফুলগুলো পেয়েছিলাম 2-4টে মতো, আর এদিকে সাদা গাঁথাটা কত সুন্দর দেখতে লাগে, দুটো চন্দ্রমল্লিকা, এই ফুল দুটো রেখেছিলাম আজকে বজরংবলী মন্দিরে যাব, তো সেখানে পুজোর জন্য। আর এই যে একটা জবা পাওয়া গেছে, তো সুন্দর সুন্দর 2-4টে ফুল দিয়ে এখন ঠাকুরকে পুজো দিয়ে দেবো। আর আজকে সকাল সকাল স্নানটাকেও সেরে নিয়েছিলাম, মোটামুটি 10টার মধ্যে সব কিছু কমপ্লিট করে পুজো সেরে তারপরে বাইরে গিয়েছিলাম। তো বাইরের পরিবেশটা আজকে এতটাই সুন্দর লাগছিল, বেরিয়েই দেখতে পেলাম যে এত সুন্দর সুন্দর র্যালি, তারপর মিছিল মিটিং কত কিছুই যাচ্ছিল। বেশ মনে হচ্ছিল যে একটা সুন্দর একটা উৎসবের পরিবেশ কিন্তু চারদিকেই বজায় হয়েছিল। ঠিক এরকমই সন্ধ্যার বেলাগুলোও কিন্তু খুব সুন্দর লাগবে যদিও, তবে সকাল দিকে আমরা গেছিলাম, আমি আর সঙ্গে ছিল মাঝেমনে। তো মন্দিরে যাওয়ার আগেই দেখলাম এই সুন্দর সুন্দর মিছিল, তারপর হনুমানজির ফ্ল্যাগস, এগুলো নিয়ে অনেক বড় একটা র্যালি যাচ্ছিল। তো দেখতে পেয়ে খুব ভালো লাগলো, মনটা একটা উৎসবের পরিবেশ যেন চারিদিকে বইছে। আর এদিকে আমি চলে এসেছিলাম এখন সুপার মার্কেটে, কারণ বাড়িতে ছিল না ওটস, তো ওটসটা নেওয়ার জন্যই এখানে আসা। সুপার মার্কেটে কিন্তু একদিকে সুবিধা হয়, যখনই আসি তখন কিন্তু একটার সাথে একটা অফারেও পেয়ে যায়। আর লেবু এত পরিমাণ বিক্রি হচ্ছিলো, দেখে মনে হচ্ছিলো বোলপুর না, এটা দার্জিলিং হয়ে গেছে। তো এখান থেকে লেবু নিলাম। আর লেবু হচ্ছে হনুমানজির খুব ফেভারিট কিন্তু ফল, যেহেতু একটা লাল ফল বা যে কোনো কিছু ফল দিয়ে হনুমানজিকে পুজো দিলে তিনি কিন্তু এমনিই সন্তুষ্ট হন। তো চলে এসেছি এখন মন্দিরে। মঙ্গলমূর্তয়ে
सीता सहित हृदय बसहु सूरहु। ओम अंजनेयाय विद्महे वायुपुत्राय धीमहि तन्नो हनुमान प्रचोदयात्। दाशरथाय विद्महे सीतावल्लभाय धीमहि तन्नो राम प्रचोदयात्। ओम हरि ओम रामाय रामभद्राय रामचंद्राय वेदस्य रघुनाथाय नाथाय सीतायाः पतये नमः। ओम भृगुवस्सहं हनुमते नमः राजरामचंद्राय नमः। ভগবান শিব আর হনুমানজি এই দুজনের সম্মিলিত মন্দির হচ্ছে এটি। আমাদের বাড়ির সবথেকে কাছে কিন্তু পরিবেশটা খুবই মনোরম। আর হিন্দি শ্লোকে যখন হনুমানজির আরতি বা পুজো করা হয় মনে একটা আলাদাই শান্তি আসে। আর যে কোনো মন্দির গেলে দেখবে মনটা কিন্তু আলাদাই একটা শান্তি পবিত্রতা অনুভব হয়। তো তারপর বাড়ি এসেছিলাম। বাড়ি এসে আজকে দুপুরের মেনুতে ছিল গরম গরম খিচুড়ি, তার সাথে ছিল গোল করে কেটে আলু ভাজা, নিরামিষ হচ্ছে টক, আর ছিল কুমড়ো ভাজা, এরকম টাইপেরই ছিল। মোটামুটি খিচুড়িতে তো ভাজাভুজি থাকলে একটু বেশ ভালোই লাগে। আর টকের মধ্যে আজকে ছিল অনেকগুলো গাজর, যেগুলো মাকে বলেছিলাম যে মা তুমি দিয়ে দিও, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আর নিরামিষ টক কি না অল্প একটু টমেটো দিয়ে, যেখানে কিন্তু তেঁতুল ছাড়া খুব হালকা টক, সেটাই খেতে ভালো লাগে। আর আমি ওটাই মোটামুটি খাই। হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। 5টা বাজে, 5টা এখনও বাজেনি, 5টা বাজতে এখনও 5 মিনিট বাকি আছে। ওই যাই হোক একটু শুয়েছিলাম, ঘুম হয়নি, একটু মানে চোখ বন্ধ করেই একটু কি হয় বলো তো, দুপুরের পর দিক থেকে না ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখি, যাদেরকে আমি দেখি ভালো লাগে বেশ। এই টাইমটা একটু ফাঁকা টাইম পাওয়া যায়, নইলে রাত্রেবেলা যখন শুয়ে পড়ি তখন তো প্রায় 12টা বেজে যায়। তারপর থেকে না ওই মোবাইল দেখতে দেখতে অনেকটা রাত হয়ে যায়, যার জন্য এই টাইমটা মনে হয় একটু মোবাইলটা দেখি। তো তারপর একটু পরই না ঘুম চলে আসে মোবাইল দেখতে দেখতে, তখন একটু চোখটা লাগে কিন্তু ভিতরে অতটাও ঘুম পায় না। তো যাই হোক এখন উঠলাম, প্রচণ্ডই ঠান্ডা, এখন ঘরগুলো বেশি ঠান্ডা, বাইরে অতটা হয়তো ঠান্ডা নেই কিন্তু ঘরের ভিতরে বেশ ভালোই ঠান্ডা। তো চলো এখন উঠি, দেখি এখন সন্ধ্যা দিতে হবে, তারপরে একটু হয়তো বাইরে যাব, একটু বাইরে কাজ ছিল, আজকে সকালেও একবার গিয়েছিলাম আর এখনও হয়তো একটু যাব। তারপর আজকে রাত্রে কি হবে না হবে জানি না। খাওয়া দাওয়া সকালে তো আজকে ভাত হয়নি, যেহেতু আজকে কী বার ছিল, আজকে তো সোমবার। বিশেষ করে আজকে এই যে আজকে এমনি নিরামিষ খেয়েছিলাম। মঙ্গলবারও আমরা নিরামিষ খাই না, আমরা বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টে দিনই করি। তো আজকে যেহেতু ওই যে রামের ওই নতুন একটা দিন, নতুন প্রাণ প্রতিষ্ঠা, তো সেই কারণে যাই হোক মনে হয়েছিল যে আজকে নিরামিষ খাই, তো তার জন্য আজকে খিচুড়ি করা হয়েছিল। আর খিচুড়ি তো এমনি শীতের দিনে ঠান্ডার সময় তো বেশ ভালোই লাগে। তো চলো এখন উঠি, এখন আমিও শুয়ে আছি, মাও পাশে শুয়ে আছে, এই যে ও দেখতে পাবে না তোমরা, অনেকটা দূরে আছে। তো এই ঢাকা নিয়ে শুয়ে যতক্ষণ থাকা যায়, ইচ্ছাও করে না, এত বেশি ঠান্ডা। তো চলো তাহলে উঠি, তোমাদের সাথে আবার ঠিক পরে কথা হবে। মোটামুটি সব বাড়িতেই কিন্তু একটা মঙ্গল প্রদীপ হিসাবে ভগবান শ্রীরামের নামে আর হনুমানজির উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়েছে। তো সেই মতো আমাদের তো কোনো ছাদ নেই, কিন্তু আমি এই ঠাকুরের কাছে বা ঠাকুরের নিচে ওই হলুদ কাপড়ের মধ্যে কিন্তু হনুমানজির হলুদ রঙও খুব প্রিয়, তো সেই কারণে ওইভাবেই আমি প্রদীপটা দিয়েছিলাম। তো ছাদ থাকলে হয়তো ছাদের উপর দীপাবলি হিসাবে অনেক প্রদীপ জ্বালাতে পারতাম, তো সেই সুযোগটা না হলেও ঘরে মঙ্গল প্রদীপ কিন্তু জ্বালাতে ভুলিনি। তো যাই হোক এই কাজগুলো মাঝে মাঝে হলে কিন্তু বেশ ভালোই লাগে। দিনটা খুব ভালোই কাটলো, একটা অন্যরকম অনুভূতি, অন্য একটা ফিলিংসের মধ্যে দিয়ে কিন্তু দিনটা গেল। তো যাই হোক জীবনের অনেক কিছু ওঠাপড়া তো থাকবে, তো সেইগুলোকে উপেক্ষা করেই একটা ভালো দিন আসবে সেই আশাতেই কাটিয়ে দিতে হবে। তো সন্ধ্যাবেলা চলে এসেছিলাম বন্ধুরা চা নিয়ে, চায়ের সাথেই একটা বিস্কিট নিয়েছিলাম। তো এই বিস্কিট আমার খুব একটা পছন্দের, কারণ কী বলো তো, চিনি মাখানো বিস্কুট, আর চিনি মাখানো বিস্কুট একে তো মিষ্টি চা, তার উপরে চিনি মাখানো বিস্কুট খুব একটা ভালো লাগে না। তো না পাওয়ার জন্য মোড় সুপার মার্কেট থেকে সকালে ওটাই আমি এনেছিলাম। তো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।